অনেকেই আমাকে প্রশ্ন করে প্রভাতকালীন আমাদের কি কর্তব্য হওয়া উচিত। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই আমার এই ভিডিওটা। আমি যারা এই প্রশ্নটা যাদের মনে আছে আমি তাদেরকেও বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার, আমি জ্যোতিষ প্রফেসর। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রভাতকালীন কি কর্তব্য হওয়া উচিত। দেখো, ধর্ম বলছে সূর্য উদয়ের আগে আমাদের বিছানা ছাড়া উচিত। এই যে আমরা প্রভাতকালীন সূর্য ওঠার আগে আমরা যে বিছানা ছাড়বো, কিভাবে ছাড়ব? প্রথমত, যদি ব্যক্তিটি পুরুষ হন, তিনি বিছানা ছাড়বার সময় প্রথম ডান পাটা মাটিতে প্রথম নামাবে, তারপর বাঁ পা। মেয়েদের ক্ষেত্রে ঠিক উল্টো, প্রথমে বাঁ পা তারপরে ডান পা নামিয়ে স্থিরভাবে দাঁড়াবে। দাঁড়ানোর পরে ব্রাশটা কমপ্লিট করে নেবে, অবশ্যই সূর্য উদয়ের আগে। এবার যদি সম্ভব হয় তাহলে স্নানটা করে নিলে খুব ভালো হয়। স্নান করবার পরে যদি সম্ভব হয় একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে, যেটা কাছা দেওয়া যায়, কাছা দেওয়ার মতো কিছু পরে একদম বাড়ির পূর্ব দিকে ছাদে অথবা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে। একদম দুটো পা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজেকে রেখে এই রকমভাবে শুরু করতে হবে। যদি মুখস্থ করা সম্ভব হয় তাহলে সূর্য অর্ঘ্য থেকে শুরু করা উচিত। আমি সূর্য অর্ঘ্যের মন্ত্রটা বলছি। ওম নমো বিভস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুর তেজসে জগৎসোভিতে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমূর্ঘং ভগবতে সূর্যায় নমঃ। হে সূর্যং সহস্রংশং তেজোরাশে জগৎপথে অনুকম্পায় মং ভক্তং গৃহোনর্ঘং দিবাকরং ইদম শুভকর্ণ অক্ষত অর্ঘায় ছায়াসঙ্গায় সহিতায় কাশ্যপায় ভট্টকায় ভগবতে সূর্যায় নমঃ। এবার হাত জোর করে এই যে আমি রেখেছি, এই যে জায়গাটা পুরোপুরি সূর্যের দিকে লক্ষ্য রেখে বলা উচিত, ওম জবা কুসম সংকশ্বং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মিন দিবাকরং দিব্যশঙ্খ তুষারভ্যং চিরদার্ণব সম্ভবম